অপরাধ করছো, ক্ষমা চাও, এটাই হচ্ছে অপরাধের রাস্তা। সারা দুনিয়ার মানুষের জন্য এটাই মেসেজ। গুম করেছ, খুন করেছ, দেশকে দেউলিয়া করেছ, ভারতের পা চাটাচাটি করেছ, দেশকে ওদের কাছে বিক্রির পায়তারা করেছ। এখন আবার বাহির থেকে বড় গলায় কথা বলবা, দোষ আরেকজনের কান্দে চাপাইতে চাইবা। না না, হবে না। এদেশে বাঁচতে হইলে, থাকতে হইলে, এদেশের মানুষের উপর যে জুলুম করেছ তার ক্ষমা না চায়া এদেশে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ ক্ষমা চাইতে হবে, স্পষ্ট কথা। কথা বলে ঠিক কিনা? আচ্ছা রাখো, এটা একটা কোরআনের মেসেজ। এটা শুধু কোন দলীয় বিষয় না, কারো এককভাবে ধরেন না, এটা সবার জন্য। আমাদের একটা বদ অভ্যাস কি, আমরা অপরাধ করে বড় গলায় কথা কই। অপরাধ করো, সরি বলো, ভাই ভুল হয়ে গেছে। আমি নিজে দেখছি, তওয়াফ করতেছিলাম মসজিদুল হারামের উপর দিয়ে, নিচে একটু ধাক্কা ধাক্কি জায়গা, উপরে তো উপরে ওই যে হুইল চেয়ারও চলে। তো এক আল্লাহর বান্দা, তার মা বা অন্য কেউ মুরব্বী হুইল চেয়ার দিয়ে খুব দৌড়ায়, হুইল চেয়ার পাইলে খুব দৌড় মারে, একদম ফ্রেশ এত জায়গা, তো ঠেলাঠেলি জায়গা। তো পিছন দিয়ে আসতে যখন আমার পায়ের মধ্যে খাট করে লাগাইছে, আমি এমন একটা ব্যথা পাইছি রে ভাই। তো অবস্থায় কিছু কওয়া তো যায় না, কিন্তু কষ্টে কুকড়ে উঠছি একদম। বিরক্তির দৃষ্টি না, আমি ব্যথার দৃষ্টিতে তাকাইছি। আল্লাহর বান্দা পিছন থেকে আমার কি করে জানে, খাইছেন গাড়ে। আমি মনে মনে করি, তুই কথা না কইলেও বুঝতাম তুই যে বাঙালি। আমাদের স্বভাব, আমরা ভুল করি আবার বড় গলায় কথা কই। আরে কথা বলেন ঠিক কিনা? আমাদের স্বভাব। না না, এটা উচিত না। ভুল হয়ে গেলে ক্ষমা চাও, সমাধান আসবে ইনশাআল্লাহ। এই কথা লম্বা হয়ে যাবে, আমাদের তো অনেক জরুরি কথা আছে। এই এ পর্যন্ত যা বলছি, এটা শুধু মাকসাদে ঢোকার জন্য একটা রাস্তা বানাইছি। মাকসাদ হলো দ্বিতীয় গ্রুপ। তারা কারা? যাদের গুণের পাল্লায় গুণে আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। মনে আছে কথা? তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? বিনা হিসাবে। আচ্ছা শুনুন তো, একটা মানুষ সারা জিন্দেগি চলে গেছে, একটা ভালো কাজ করে না, এটা কিভাবে সম্ভব? ফেরাউন মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খারাপ লোক, তাই না? কথা বলে না? আরে বেড়া ফেরাউনের কথা বলতেছি। কোন ফেরাউন? এখন তো নতুন করে ভাগ করতে হয়, হুজুর বেড়া ফেরাউন না বেড়ি ফেরাউন। নতুন একটা গেছে তো, মানুষ বেড়া বেড়ি ফেরাউন কয়। তো এই জন্য আমি কইতেছি, বেড়া ফেরাউন তো সবচেয়ে খারাপ ছিল, কিন্তু সেও তো জীবনে কিছু ভালো কাম করছে, করে নাই? কি করছে বলতো? হ্যাঁ, এগুলা কিন্তু এর চেয়ে বড় ভালো কাজ আছে একটা। আরে কি কথা, তাহাজ্জুদ পড়ছে। আরে শোনেন, হ্যাঁ একটা কি জানি কে জানি কইতে লইছিল দিক দিয়ে, পিছন দেখছেন, আলেমের স্বভাব আলেমের মতো। একজন নবীকে লালন পালন করছে। হযরত মুসা আলাইহিস সালাম বড় হয়েছে কার ঘরে? হ্যাঁ, কবি বলেছেন না, فموسى الذي رباه جبريل كافر وموسى الذي رباه فرعون مرسل। যেই ফেরাউন যেই মুসা দুইজন, একজন মুসা নবী আর একজন মুসা কাফের। হ্যাঁ, সামিরি একটা বেটা আছে, সামিরি, যে মূর্তি বানাইছিল, ওই মূর্তির বানানোর কারিগর সামিরি। এই সামিরে পালছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সামিরের মা জিনা করছে, লজ্জায়, এখনকার মতো মায়াগো মতো এত বেহায়াত না, লজ্জায় গেছে গা পাহাড়ের উপরে। বাচ্চা হয়েছে, বাচ্চা ফালাই দিয়ে আয়া পড়ছে। মা বাচ্চা ফালাইয়া দিয়ে আসতে পারে, খালেক তো মাখলুক ফালাইয়া দিতে পারে না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, যা ওটাকে বড় কর। হযরত জিবরাইল যায় আঙ্গুল দিতেন, দুধ বাড়িত, সামিরি খায়া খায়া বড় হয়েছে। বড় হইতে হইতে সামিরি দেখছে, জিবরাইল যখন আসে, বাহনের খুঁটটা যেখানে পড়ে ওখান দিয়ে গাছ ওঠে, মানে জীবনী শক্তি আছে, ওখান দিয়ে একটু মাটি রেখে দিছে। হ্যাঁ, চালাকি করে। পরবর্তীতে ওই যে স্বর্ণ চুরি করে আনছিল ফেরাউনের গোষ্ঠীর ভাগার সময়, ওই স্বর্ণ একখানে করে ওটার মধ্যে সামিরি ওই মাটি দিয়ে দিছে। দেওয়ার পরে গরু বানানোর পর মাটি দেওয়ার সাথে সাথে গরু কয় আব্বা। বনি ইসরাইল দেখা কয় এটাই আমগো আব্বা। পূজা করা শুরু করছে। আরে বুঝেন না এই কথা? ওই সামিরি কাফের, ওটার নাম ছিল মুসা, পালছে কে? জিবরাইল। আর নবী মুসাকে পালছে কে? তো এটাই কবি বলে, আরে একজন কাফের ফেরাউন যে মুসাকে পালছেন, তিনি হয়ে গেলেন নবী। আর যে মুসাকে পালছে জিবরাইল, সে হয়ে গেল কাফের। তার মানে কার কাছে লালিত পালিত হয়েছে, কে আমার বাপ কে আমার দাদা, ওইটা বিষয় না, তুমি কি ওইটা বল। বুঝে আসছে না কথা? যাক, বাদ দেন। ফেরাউনের ভালো কাজ আছে কি, সেটা একজন নবীকে লালন পালন
আপনারা তো একটা মাদ্রাসার ছাত্রই পালতে চান না, ফেরাউন তো একজন নবীরে পালছে। তারপরও তার আমল নামায় কোনো নেকি নাই কেন? কারণ নিয়ম হচ্ছে আল্লাহর যে ঈমান ছাড়া কোনো নেকির হিসাব হয় না। বলেন ঈমান ছাড়া কোনো নেকির। দেখেন আমি ফাও পেশাল পারতেছি না, একটা প্রশ্ন করব, উত্তরটা দেওয়ার জন্য আপনাদের একটা ময়দান তৈরি করে দিলাম। এইবার বলেন তো, যাদের নেকির পাল্লায় নেকি নাই, গুনার পাল্লায় গুনাহ আছে, তারা কারা? কাফের। ঠিক আছে না? হ্যাঁ, এই জবাবটার জন্যই তো আমি এতক্ষণ কথা কইছি। তারা কারা? কাফের। তো সহজ কথা আপনারা জানবেন, এটা আবার আমরা বই এত পেশাল করার লাগে। আমি এটা বলবো না আজকে, আরেকটা শ্রেণী বলার জন্যই আমি কথাটা উঠাই আপনাদের একটা সাইড করলাম। আমি এমন এক শ্রেণী সম্পর্কে বলবো যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কিন্তু সে আমার আপনার মতো মুসলমানের নামওয়ালা। কি? তার নাম মুসলমান, এবং তার মৃত্যুর পর জানাজা হয়, তার মৃত্যুর পর কুলখানি হয়, মৃত্যুবার্ষিকীও হয়, 40ও হয়, অথচ তার যে হিসাব শরীয়তের মানদণ্ডে তার আমল পুরা বাতিল। কেন? আল্লাহ বলতেছেন, খেয়াল করেন সূরা বাকারা, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। আচ্ছা, সমস্ত আমল বাতিল মানে নেকির পাল্লা খালি, তাহলে তার আমলের হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি, কাজেই সে কই যাবে বিনা হিসাবে? একটু মনোযোগ লাগবে, আমাদের মূল পয়েন্টে আমি চলে আসছি, খুব দ্রুত আসছি, আমি জানি কত দ্রুত কথা বলতেছি, কেন যেন আপনারা মনোযোগ না হারায় ফেলেন, আমার মূল কথার পয়েন্টটা এসে যেন মনোযোগ না হারায় ফেলেন। আল্লাহ বলেন মুরতাদ তার সমস্ত আমল বাতিল। আমাদের